আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের তোমাদের যে সিলেবাসটা রয়েছে তা দেখে নিব। আমি এই ভিডিওতে তোমাদের সকল বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাসটা দেখিয়ে দিব এবং পরবর্তী ভিডিওতে তোমাদের এই পরীক্ষার প্রশ্নের ধরন কেমন হবে, প্রশ্নের যে মান বন্টন তা দেখিয়ে দিব, সেই সাথে কিছু নমুনা প্রশ্ন দেখিয়ে দিব। তাহলে চলো আমরা এই ভিডিওতে সকল সাবজেক্টের যে বার্ষিক পরীক্ষার সিলেবাস সেটা দেখে নিই। প্রথমে রয়েছে বাংলার প্রথম অধ্যায় হচ্ছে প্রয়োজন বুঝে যোগাযোগ করি, পৃষ্ঠা 1 থেকে 16। দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি, পৃষ্ঠা 17 থেকে 34। তৃতীয় অধ্যায় লেখা পড়ি লেখা বুঝি, 47 থেকে 74। চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি, পৃষ্ঠা 75 থেকে 100। পঞ্চম অধ্যায় বিবরণ লিখি বিশ্লেষণ করি, পৃষ্ঠা 103 থেকে 107। এবং ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি, পৃষ্ঠা 110 থেকে 120, 125 থেকে 128, 139 থেকে 157 এবং 165 থেকে 175। যে সকল পৃষ্ঠাগুলো এখানে নেই এগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে না, বা বার্ষিক পরীক্ষার প্রশ্নে এই সকল পৃষ্ঠা থেকে কোনো প্রশ্ন করা হবে না। সো ওই সকল পৃষ্ঠাগুলো নিয়ে মাথা ব্যথার দরকার নেই। এবারে চলো ইংলিশ দেখে নিই। ইংলিশে তোমাদের কোন কোন এক্সপেরিয়েন্স রয়েছে 6 ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি, পৃষ্ঠা হচ্ছে 79 থেকে 95। তারপর হচ্ছে এক্সপেরিয়েন্স 7 এ হোল ইন দ্য ফেন্স, 96 থেকে 116। এবং লাস্ট যে এক্সপেরিয়েন্স রয়েছে তা হচ্ছে লাইফ ইন দ্য উডস, এটা রয়েছে 117 থেকে 137 পেজ পর্যন্ত। এরপর চলো অঙ্কে চলে যাই। অঙ্কে রয়েছে তোমাদের অভিজ্ঞতা নং 3, নাম হচ্ছে ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি, পৃষ্ঠা 47 থেকে 70। 4 নম্বর অভিজ্ঞতা হচ্ছে ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, পৃষ্ঠা 71 থেকে 92। অভিজ্ঞতা 6 অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি, 125 থেকে 146। অভিজ্ঞতা নং 7 বৃত্তের খুঁটিনাটি, 147 থেকে 180। 9 নম্বর রয়েছে বাইনারি সংখ্যা পদ্ধতি, 189 থেকে 206। এবং 10 নম্বর রয়েছে তথ্য বুঝে সিদ্ধান্ত নেই, পৃষ্ঠা 207 থেকে 243। তাহলে অঙ্ক দেখা শেষ। এরপরে রয়েছে আমাদের বিজ্ঞান। বিজ্ঞানে তোমাদের অনুশীলনী অনুসন্ধানী 2টা বই, এইখানে তোমাদের অনুশীলনী বইয়ের অধ্যায়ের নাম দেওয়া এবং এইখানে অনুসন্ধানী বইয়ের চ্যাপ্টারের নামগুলো দেওয়া। যাযাবর পাখিদের সন্ধানে এই অধ্যায়ের জন্য তোমাদের অনুসন্ধানী বইয়ের অধ্যায় 7 সূর্য পৃথিবী চাঁদের 7.1 থেকে 7.6.3 পর্যন্ত পড়তে হবে, অর্থাৎ তোমাদের 5 নম্বর যে দেয়া থাকে সেইগুলো। হ্যাঁ, এরপর অধ্যায় 11 অর্থাৎ ভৌগোলিক স্থানাঙ্ক স্থানিক সময় এবং অঞ্চল সমূহ, এটার 11.1 থেকে 11.6 পর্যন্ত পড়তে হবে। অধ্যায় 12 এর 12.1 থেকে 12.4 পর্যন্ত পড়তে হবে। সবুজ বন্ধু এই অধ্যায়ের জন্য পড়তে হবে অধ্যায় 4। কোষ বিভাজন ও তার রকম ভেদ এর জন্য পড়তে হবে 4.1 থেকে 4.3। অধ্যায় 5 রয়েছে উদ্ভিদের কোষ টিস্যু ও তার বিশেষত্ব, যার জন্য পড়তে হবে 5.1 থেকে 5.4। আর অধ্যায় 10 জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি থেকে পড়তে হবে 10.1 থেকে 10.2.2 পর্যন্ত। অবশ্যই পাঠ নাম্বারগুলো মনে রাখবে। ফিল্ড ট্রিপের জন্য পড়তে হবে অধ্যায় 1 গতির কথা, যার 1.1 থেকে 1.4.5। অধ্যায় 2 শক্তির জন্য পড়তে হবে 2.1 থেকে 2.5। আমাদের ল্যাবরেটরির জন্য পড়তে হবে পরমাণুর গঠন, 3.1 থেকে 3.4.1। এবং অধ্যায় 8 রাসায়নিক বিক্রিয়ার 8.1 থেকে 8.5। সর্বশেষ জীবজগতের বংশলতিকার জন্য পড়তে হবে কোষ বিভাজন ও তার রকম ভেদ, 4.1 থেকে 4.3। এরপর রয়েছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। এটার জন্য তোমাদের প্রথম যে অভিজ্ঞতা তা হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায়, পৃষ্ঠা 48 থেকে 62। সামাজিকীকরণ সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন, পৃষ্ঠা 87 থেকে 101। বিশ্ব প্রেক্ষাপট সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ, 109 থেকে 124। সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন, 125 থেকে 159। এবং সর্বশেষ অভিজ্ঞতা হচ্ছে সম্পদের উৎপাদন ও সমতার নীতি, পৃষ্ঠা 160 থেকে 179। এরপরে চলে যাই পরবর্তী বিষয় হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা। স্বাস্থ্য সুরক্ষার যেই সকল অভিজ্ঞতা রয়েছে তা হচ্ছে আমার স্বাস্থ্য আমার সুরক্ষা, 1 থেকে 8 পৃষ্ঠা। নিরাপদ খাবার নিরাপদ জীবন, পৃষ্ঠা 9 থেকে 24। শারীরিক ফিটনেসে 25 থেকে 54 পৃষ্ঠা। আমার আত্মবিশ্বাস আমার পাথেয়, পৃষ্ঠা 55 থেকে 70।
কৈশোরের কথামালা পৃষ্ঠা ৭১ থেকে ৮৬ এবং রোগ ব্যাধিকে সঠিকভাবে জানি সুস্থ থাকার নিয়ম মানি পৃষ্ঠা ৮৭ থেকে ৯৪। যেই সকল পৃষ্ঠাগুলো এখানে নাই তা তোমাদের বার্ষিক পরীক্ষার মধ্যেও নেই। জীবন ও জীবিকার জন্য যা পড়তে হবে তা হচ্ছে আনন্দময় কাজের সন্ধানে পৃষ্ঠা ১ থেকে ২০, আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় পৃষ্ঠা ৮০ থেকে ১০২, কি আছে আমার মাঝে পৃষ্ঠা ১০৩ থেকে ১২২। এরপর রয়েছে অভিজ্ঞতা ৪, স্কিল কোর্স ১ ইকো ট্যুর গাইডিং পৃষ্ঠা ১২৩ থেকে ১৩৫ এবং স্কিল কোর্স ২ কেয়ার গিভিং ২ যা রয়েছে ১৩৬ থেকে ১৬২ পৃষ্ঠা পর্যন্ত। পরবর্তী যে বিষয় তা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি, এটার জন্য পড়তে হবে শিক্ষণ অভিজ্ঞতা ২, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি পৃষ্ঠা ২৭ থেকে ৫২। এরপর রয়েছে শিক্ষণ অভিজ্ঞতা ৩, নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি পৃষ্ঠা ৫৩ থেকে ৭৫। ৪ নম্বর অভিজ্ঞতা হচ্ছে সমস্যার সমাধান চাই প্রোগ্রামিংয়ের জুড়ি নাই পৃষ্ঠা ৭৬ থেকে ১০৭ এবং সর্বশেষ হচ্ছে চলো নেটওয়ার্কে সংযুক্ত হয়ে পৃষ্ঠা ১০৮ থেকে ১২৬। পরবর্তী বিষয় হচ্ছে আমাদের শিল্প সংস্কৃতি, এর জন্য রয়েছে প্রথম অভিজ্ঞতা পদ্মার জলে ঢেউয়ের খেলা। এটার জন্য তোমাদের নকশা অঙ্কন করতে হবে পুনরাবৃত্তিক বা জ্যামিতিক বা প্রাকৃতিক এবং গম্ভীরা গান ও নাচ পরিবেশন করতে হবে, এটা টিচাররা বলে দিবে। এরপর রয়েছে রূপসা তীরের উজান সুরে, এটার জন্য ব্যবহারিক রয়েছে সুন্দরবনের দৃশ্য লালন গীতি, কীর্তন খোলার পাড়ে ধান শালিকের দেশে শাপলা বিলের দৃশ্য আঁকতে হবে, বুড়িগঙ্গার স্রোতে ভাসাই ভেলা, বর্ণ দিয়ে নকশা অর্থাৎ ক্যালিগ্রাফি করতে হবে, রিক্সা পেইন্টিং করতে হবে, জারি নাচ ও গান পরিবেশন করতে হবে। আর তত্ত্বীয় অর্থাৎ লিখিতর জন্য যা কিছু আছে তা টিচাররা আর তা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। এরপর রয়েছে ধর্মে তোমাদের প্রথম অধ্যায় থেকে রয়েছে আখিরাতের প্রতি ঈমান, কিয়ামত, তাকদীরের প্রতি ঈমান, শাফাত, শিরক পৃষ্ঠা ১৫ থেকে ২৭। দ্বিতীয় অধ্যায় রয়েছে সাওম, জাকাত, হজ পৃষ্ঠা ৩৫ থেকে ৭২। তৃতীয় অধ্যায় রয়েছে সূরা আল কাউসার, সূরা আল মাউন, সূরা আল কুরাইশ আর আল হাদিস পৃষ্ঠা ৮৪ থেকে ৯১, ১০১ থেকে ১০৯ পর্যন্ত। চতুর্থ অধ্যায় রয়েছে ১১০ থেকে ১৩৩ পৃষ্ঠা পর্যন্ত। পঞ্চম অধ্যায় রয়েছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, হজরত শাহজালাল রাহমাতুল্লাহ পৃষ্ঠা ১৩৪ থেকে ১৪৩ এবং পৃষ্ঠা ১৪৮ থেকে ১৫১। ষষ্ঠ অধ্যায় রয়েছে সম্পূর্ণ পৃষ্ঠা ১৫২ থেকে ১৫৫ পর্যন্ত। এরপরে চলে যাই হিন্দু ধর্ম শিক্ষায় রয়েছে প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ পৃষ্ঠা নম্বর দেয়া রয়েছে। দ্বিতীয় অধ্যায় রয়েছে দ্বিতীয় পরিচ্ছেদ পৃষ্ঠা হচ্ছে ৩৭ থেকে ৪৬। তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে রয়েছে আদর্শ জীবন চরিত্র ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠান, এর পৃষ্ঠা হচ্ছে ৮০ থেকে ৯০, ৯৯ থেকে ১০৮। পরমত সহিষ্ণুতার রয়েছে ১১২ থেকে ১২৩ পৃষ্ঠা পর্যন্ত। এরপর রয়েছে খ্রিস্ট ধর্ম শিক্ষার অঞ্জলি ২ উপহার ৩০ থেকে ৩৮ পৃষ্ঠা ৪৮ থেকে ৫৮, অঞ্জলি ৩ উপহার ৫৬ পৃষ্ঠা ৫৯ থেকে ৮৫। এরপরে সর্বশেষ বিষয় বৌদ্ধ ধর্ম শিক্ষার রয়েছে প্রথম অধ্যায় বুদ্ধের জীবন কথা, দ্বিতীয় অধ্যায় বিনয় পিটক, পঞ্চম অধ্যায় সূত্র নীতিগাথা, ষষ্ঠ অধ্যায় জাতক চরিতমালা উপাখ্যান, সপ্তম অধ্যায় বৌদ্ধ ধর্মে পরমত সহিষ্ণুতা পৃষ্ঠাগুলো দেয়া রয়েছে। এই হচ্ছে তোমাদের ক্লাস 8-এর বার্ষিক পরীক্ষার যে সিলেবাস, তা পরবর্তী ভিডিওতে তোমাদের পরীক্ষার প্রশ্নের মান বন্টন এবং নমুনা প্রশ্ন দেখিয়ে দিব, তোমরা আমার সঙ্গেই থাকবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।